শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, শ্রী গুরু বন্দনা দিয়ে আজকে কথামৃত পাঠে প্রবেশ করব। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावतीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীচরণ কমলে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে কথামৃত পাঠ শুরু করব। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে। বন্ধুরা, আজকে আমি 1882 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের তৃতীয় পরিচ্ছেদ এই অংশ থেকে আমি পাঠ শুরু করব। তো বন্ধুরা, প্লিজ আপনারা শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। তৃতীয় পরিচ্ছেদে শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। জয়তু 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 শ্রী শ্রীরামকৃষ্ণ শরণাম শরণ্যে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: তোমার পূজার ছুটি হয়েছে? মণি: আজ্ঞে হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ: বলো কি গো? মণি: দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ: কি বলো দেখি? মণি: কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনিই হয়ে যায় মা যদি আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রাদি অন্তরঙ্গ। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে।
যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি: আজ্ঞা, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ: দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে বিদ্যায়, আবার জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। ঠাকুর মণির সহিত আবার কথা কহিতেছেন। সাকার না নিরাকার? চিন্ময়ী মূর্তি ধ্যান, মাতৃধ্যান। এই অংশ থেকে পড়ছি। শ্রীরামকৃষ্ণ: তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মণি: আজ্ঞা, সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ: দেখলে, নিরাকারে একেবার মন স্থির হয় না, প্রথম প্রথম সাকার তো বেশ। মণি: মাটির এইসব মূর্তি চিন্তা করা? শ্রীরামকৃষ্ণ: কেন? চিন্ময়ী মূর্তি। মণি: আজ্ঞা, তাহলে তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথমাবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তিনি গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন। মণি: আজ্ঞা, নিরাকারে কীরকম দেখা যায়? ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ: ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তৎপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্দুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর, সকলই পন্থা। শ্রী বৃন্দাবন দর্শন, জ্ঞানীর মতো অসংখ্য অবতার, কুটিচক তীর্থ কেন? শ্রীরামকৃষ্ণ: জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললেন, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতন ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসো দেখি। আরও কাছে এসে দেখো দেখি, ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে কি ভজবো। গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন সহাস্যে। আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি সহাস্যে: যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর, যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: তুমি বুঝে ফেলেছ? কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে উঠে? ঘুঁটি যখন চিকে উঠে, কেউ তাকে ধরতে পারে না। মণি: আজ্ঞা, হাঁ। শ্রীরামকৃষ্ণ: যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে।
যে যোগী সব ঘুরে মন স্থির করছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ। তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমার সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলে আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। তীর্থে গেলাম, তা একবার ভারী কষ্ট হতো। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। বৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমের লোকের ভুসির মতো বাজছে। ঠাকুর ও মনির হাস্য। তবে তীর্থে উদ্যাপন হয় বটে, তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়েও ছিল। কালিয়দমন ঘাট দেখবার মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদয় আমার যমুনায় সেই ঘাটে ছেলেটির মতন নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড, রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লুম আর বাহ্যশূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ, এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই। চুপ করে বসে। হৃদে পালকির পিছনে আসছিল। বেয়ারাদের বলে দিল, খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত। অনেক বয়স। নিধুবনের কাছে কুটিরে একলা থাকত। আমার অবস্থার ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকত। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তয়ের করে খাওয়াতো। গঙ্গা মায়ের ভাব হতো। তার ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গা মায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক। আমি সিদ্ধ চালের ভাত খাবো। গঙ্গা মায়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন, আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নহবতে আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁঠরি খোলো। বেলা 11টার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে একবার প্রাণধ্বনি বা হা চৈতন্য, এই নাম উচ্চারণ করিতেছেন। কেবল মধ্যে মধ্যে একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য, এই নাম উচ্চারণ করিতেছেন।
ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তাঁহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনীল, কই রে? মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, সেই জন্য রামলালকে ডাকিতেছেন, আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। পঞ্চম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে বলরামাদি সঙ্গে বলরামকে শিক্ষা, লক্ষণ, সত্যকথা, সর্বধর্ম সমন্বয়, কামিনী কাঞ্চনী মায়া। এই অংশ থেকে পাঠ আরম্ভ করছি। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর 8ই কার্তিক 1289 শুক্লা ত্রয়োদশী, বেলা 3টা-4টা হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপরে খাবার নিতে গিয়েছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, হাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলের হাস্য। হ্যাঁ গো, লক্ষ্মণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র একখানা ছেলে এনেছিল, তার বন্ধু, চক্ষুটা সব কানা নয়। যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটালে। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে অফিসে কর্ম করে, আর তার 20 টাকা মাহিনা। আর 20 টাকা কি মিথ্যা লিখিয়ে পায়? মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না, হয়তো 2-4 দিন অফিসে গেলে না, এইখানে পড়ে রইল। কি জানো, মতলব যে যদি কারুকে বলে কয়ে দেয়, তাহলে অন্য জায়গায় কর্ম কাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে, শ্রীবৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নতুন আসিতেছেন, ঠাকুর গল্পচ্ছলে তাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ, সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাকটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুকরো বেঁধে খাওয়ালেন। বলরামের হাস্য। আমার অবস্থা এখন মাছের ঝোল, মার প্রসাদ হলে একটু খেতে পারি। মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙ্গুলে করে একটু একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলের হাস্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং পৈ ঐশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। মায়ের শ্রীচরণ কমলে ব্যাকুল প্রার্থনা জানাই, মা যেন তাঁর সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন মা যেন সদা সর্বদা রক্ষা করেন। আর মা আপনাদের সবাইকে মা ভালো রাখুন, সুস্থ রাখুন, আনন্দে রাখুন, এই ব্যাকুল প্রার্থনা জানাই মার চরণে। সদা সর্বদা আমরা যেন মাকে নিয়ে থাকতে পারি। আর যদি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের
নিত্য প্রতিনিয়ত যে অনুধ্যান শুরু হয়েছে, যদি আপনাদের মায়ের গৃহমন্দিরে এই চ্যানেলটি ভালো লাগে এবং কথামৃত পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আবার আরেকটি অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। আর ততক্ষণ পর্যন্ত আপনারা এবং আমি সর্বদা যেন আমরা মাকে নিয়ে থাকতে পারি। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব সবাইকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদেরকেও জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত শরণাগত শরণাগত।